আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক আজ সন্ধ্যায় হওয়ার সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে একযোগে শান্তি, প্রগতি এবং সমৃদ্ধির লক্ষ্যে তার প্রয়াস অব্যাহত রাখবে। সিকিমে প্রেম সিং তামাংয়ের নেতৃত্বে সিকিম ক্রান্তিকারী মোর্চার নতুন সরকার আজ বিকেলে শপথ গ্রহণ করবে। ওড়িশায় আজ রাজ্যের প্রথম বিজেপি দলের মুখ্যমন্ত্রী শপথ নেবেন। জম্মু কাশ্মীরে হামলায় কমপক্ষে 9 তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে, আহত 33। ফরাসি রাষ্ট্রপতি সে দেশের সংসদ ভেঙে দিয়েছেন। আইসিসি টি-20 বিশ্বকাপের গ্রুপ লিগ পর্বের উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারত পাকিস্তানকে 6 রানে হারিয়ে দিয়েছে। আসি বিস্তারিত খবরে। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক আজ সন্ধ্যায় হবার সম্ভাবনা আছে। আগেই জানানো হয়েছে, গত সন্ধ্যায় দিল্লিতে রাষ্ট্রপতি ভবন চত্বরে এক অনুষ্ঠানে শ্রী মোদীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। मैं संघ के प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा। মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার আরও যেসব মন্ত্রী শপথ নিয়েছেন তাদের মধ্যে 30 জন পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত 5 জন প্রতিমন্ত্রী ও 36 জন প্রতিমন্ত্রী। পূর্ণমন্ত্রীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গডকরি, এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, রাজ্যসভার সাংসদ নির্মলা সীতারামন, জেপি নাড্ডা। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর প্রমুখ। এছাড়াও কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জেডিএস সাংসদ এইচ.ডি. কুমারস্বামী, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হাম দলের প্রধান জিতন রাম মাঝি, জেডিইউ এর সাংসদ রাজীব রঞ্জন সিং, আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কে রামমোহন নাইডু সর্বকনিষ্ঠ সাংসদ হিসেবে পূর্ণমন্ত্রী পদে শপথ নেন। অন্যদিকে 5,785 কোটি টাকার সম্পত্তির অধিকারী টিডিপির ডক্টর পি চন্দ্রশেখর প্রতিমন্ত্রী হয়েছেন। এনডিএ শরিক দলগুলির মধ্যে এলজেপির নেতা চিরাগ পাসওয়ান, জেডিইউ এর লালন সিং, আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল, শিবসেনার শিন্ডে গোষ্ঠীর প্রতাপ রাও যাদব ও রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার রামদাস আটাভালে, রাষ্ট্রীয় লোকদলের জয়ন্ত চৌধুরীও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে বিজেপির রাজ্য সভাপতি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রানিল বিক্রমাসিঙ্ঘে, মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজু, সেসেলসের উপরাষ্ট্রপতি আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জুগনাউদ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিন টোপকে সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, জেডিইউ সভাপতি নিশীথ কুমার, অন্ধ্রপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এছাড়া শিল্প, চলচ্চিত্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জওহরলাল নেহরুর পর নরেন্দ্র মোদী পরপর 3 বার প্রধানমন্ত্রী পদে আসীন হলেন। তৃতীয়বার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী বলেছেন, ভারত প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে একযোগে শান্তি, প্রগতি এবং সমৃদ্ধির লক্ষ্যে তাঁর প্রয়াস অব্যাহত রাখবে। প্রতিবেশী দেশগুলির জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থারও উন্নতি ঘটানো হবে। শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি ভবনে সফররত বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের সময় শ্রী মোদী প্রতিবেশী প্রথম এবং সাগর ভিশনের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে দক্ষিণী বিশ্বের কণ্ঠস্বর হয়ে উঠবে। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রনেতাদের তিনি ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে দ্রৌপদী মুর্মু সকলকে স্বাগত জানিয়ে বলেন, ভারতের গণতন্ত্র শুধু দেশের জনগণের জন্য গর্বের কারণ নয়, তা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণার কারণ।
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নরেন্দ্র মোদীকে বিভিন্ন শিল্প ও বণিক মহল অভিনন্দন জানিয়েছে। ফিকি সভাপতি ডক্টর অনিশ শাহ জানান, নতুন সরকার বিকশিত ভারতের জন্য দৃঢ় ভিত গড়ে তুলবে বলে তারা মনে করেন। এই সরকার সামাজিক উন্নয়ন এবং আর্থিক বিকাশে প্রগতিশীল নীতি গ্রহণ করবে। অ্যাসোচেমের সভাপতি সঞ্জয় নায়ার আশা করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দেশকে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত করবে। নতুন সরকার শিল্প, বাণিজ্য ও আর্থিক ক্ষেত্রকে আরও শক্তিশালী করে তুলবে। সোনিয়া গান্ধীকে ফের কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন নির্বাচিত করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল সোনিয়া গান্ধী রাহুলের প্রশংসা করে তার নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা ও ভারত জোড়ো ন্যায়যাত্রার প্রসঙ্গে তার বক্তব্য তুলে ধরেন। সোনিয়া বলেন, লোকসভায় ভোটের এই ফল ফের কংগ্রেসকে বড় দায়িত্ব দিয়েছে। সিকিমে প্রেম সিং তামাংয়ের নেতৃত্বে সিকিম ক্রান্তিকারী মোর্চা SKM এর নতুন সরকার আজ বিকেল 4টায় গ্যাংটকে শপথ গ্রহণ করবে। পালঘাট স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। শ্রী তামাং এই নিয়ে দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন। এই অনুষ্ঠানের জন্য গ্যাংটক পুরসভা এলাকার সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত বলে সরকারের তরফে জানানো হয়েছে। এই নির্বাচনে SKM রাজ্যের 32টি আসনের মধ্যে 31টিতে জিতেছে। সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট মাত্র একটি আসনে জয়লাভ করে। দলের সভাপতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী পাবং চামলিং 2টি আসনেই এবং ফুটবল তারকা বাইচুং ভুটিয়া তার আসনে পরাজিত হন। ওড়িশায় আজ রাজ্যের প্রথম বিজেপি দলের মুখ্যমন্ত্রী শপথ নেবেন। সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে 147টি আসনের মধ্যে বিজেপি 78টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। সকালে বিজেপি বিধায়ক দলের বৈঠকে মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন। এই বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে রাজনাথ সিং এবং ভূপেন্দ্র যাদব উপস্থিত থাকবেন। কেরালা বিধানসভার অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। 28 দিনের এই অধিবেশনে প্রধানত রাজ্য বাজেটের বিভাগীয় ব্যয় মঞ্জুরির বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। এছাড়া কেরালা পঞ্চায়েতি রাজ ও পুরসভা সংক্রান্ত 2টি সংশোধনী বিলও এবারের অধিবেশনে পেশ করা হবে। আগামী 25শে জুন পর্যন্ত চলবে এই অধিবেশন। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় তেরিয়াতে জঙ্গি হামলায় কমপক্ষে 9 তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে, আহত 33। গত সন্ধ্যায় শিবখড়ি তীর্থস্থান থেকে কাটরাগামী একটি বাসে জঙ্গিরা হামলা চালায়। এর ফলে বাস চালক আহত হন। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে দুর্ঘটনা ঘটে। আহতদের তেরিয়াত, রিয়াসি ও জম্মুতে চিকিৎসা চলছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই হামলাকে মানবতা বিরোধী বলে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশ নিহতদের পরিবারের এবং আহতদের পাশে রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং রাজনাথ সিং এই হামলার তীব্র নিন্দা করেন। শ্রী শাহ জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল এবং পুলিশের মহানির্দেশকের সঙ্গে কথা বলেন। হামলাকারীরা খুব শীঘ্রই ধরা পড়বে বলে তিনি মন্তব্য করেন। রাজনাথ সিং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশে ইউরোপীয় আইনসভার জন্য গতকাল ভোট গ্রহণ করা হয়। 40 কোটিরও বেশি ভোটদাতা 720 সদস্য বিশিষ্ট আইনসভার সদস্যদের নির্বাচিত করবেন। ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো সংসদ ভেঙে দিয়েছেন। ইউরোপীয় সংসদের নির্বাচনের এক্সিট পোলে ম্যারি লেপেনের ন্যাশনাল র্যালি 32% ভোট পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে ম্যাক্রোর রেনেসা পার্টি অনেক কম ভোট পেতে পারে। এর প্রেক্ষিতেই ফ্রান্সে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত। মধ্যবর্তী নির্বাচন হবে 30শে জুন এবং 7ই জুলাই। ফরাসি ওপেনে স্পেনের কার্লোস আলকারাজ গার্সিয়া পুরুষদের সিঙ্গলসের চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে তিনি জার্মানির আলেকজান্ডার ভেরেভকে 6-3, 2-6, 5-7, 6-1, 6-2 পরাজিত করেন। সেমিফাইনালে গার্সিয়া জেনিক সিনারকে, ভেরেভ ক্যাসপার রুটকে পরাজিত করেন। এবার ICC T20 বিশ্বকাপের খবর। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল বিশ্বকাপের গ্রুপ লিগ পর্বের উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারত পাকিস্তানকে 6 রানে হারিয়ে দিয়েছে। পাকিস্তান টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের অনেক পরে খেলা শুরু হয়। ভারত প্রথমে ব্যাট করে 19 ওভারে 119 রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান 20 ওভারে 7 উইকেটে 113 রান করতে সমর্থ হয়। শেষে বিশেষ খবর আরও একবার। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক আজ সন্ধ্যায় হবার সম্ভাবনা আছে। সিকিমে প্রেম সিং তামাংয়ের নেতৃত্বে সিকিম ক্রান্তিকারী মোর্চার নতুন সরকার আজ বিকেলে শপথ নেবে। ওড়িশায় আজ রাজ্যের প্রথম বিজেপি দলের মুখ্যমন্ত্রী শপথ নেবেন। খবর শেষ হলো।